আমার মতো অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। নবী তোমার নিজ গুণে ক্ষমা কর যদি এই গোলাম রে ফারহ ইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির। একটু মহাব্বত বলেন আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। ওই মা খাদিজাতুল কুবরার কথার দিকে যাইতাম না। ওনার মতন মহিলা নবীর স্ত্রী আমাদের মা হইয়া কবরের ভয়ে চিন্তায় টেনশনে ঘুম আসে না। আর আমরার বর্তমানে সবার চিন্তা চেতনা একটা, দুনিয়ার টাকা 1000 টাকার কিস্তি। কথা বল না, কিস্তির টেনশনে সকাল সন্ধ্যা ঘুম আসে না। কবরের ভয় একটার কলিজায় নাই। যদি কবরে চিন্তা থাকতো, নবী পাওয়ার টেনশন যদি থাকতো, জীবনে সুদের কারবার করতো না। নবী পাওয়ার চিন্তা থাকলে জীবনে নামাজ ছাড়তেন না। নবী পাওয়ার চিন্তা করলে মানুষ জীবনে ঠকাইতেন না। ওনার মতন মহিলা হইয়া কবরে চিন্তা যদি কাঁদতে পারে রে, উনি কয় নবী গো কবরে কাউকে পাওয়া যাবে না। নবী গো ওই অন্ধকার কবরের কথা আমি বলবো, আপনি দয়া করে আমার 60টা প্রশ্ন রাখতে পারবেননি। যারা আমার নবীর আমার মতন কষ্ট করে এগুলা দিয়া দলিল দিচ্ছি শুনে নে। জালালউদ্দিন সুয়ুতির কিতাবের কথা, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি কি বলে শুনে নেন। মা খাদিজাতুল কুবরা কয় নবী আজরাইলটা যখন আমার রূহটা লইয়া যাইব, আমার এই দেহটা পড়ে থাকবে আমার 7 জন সন্তান, 4 জন হলো মেয়ে, 3 জন পুরুষ, 3 জন ছেলে সন্তান আমার। নবী গো আপনি শুনে নেন, ওরা আমার বুকের দুধ পান করেছে। মার দুধের মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, ওইটা খাওয়া ছাড়া বাচ্চাদের বিন হয় না। কথা কন না করে বাচ্চা পুষ্টি পায় না। নবী গো আমার 7 জন সন্তান আমার বুকের দুধ পান করছে, কিন্তু জীবনে কখনো তারা আমার একটা শরীরের পশম দেখে না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমার ইজ্জতের মালিক, যৌবনের মালিক। আমার অনুরোধ হচ্ছে আপনার কাছে, আমার ছেলেরা আমার পশম দেখে নাই। আমার যখন মরে যাব, রূহটা লইয়া চলে যাইব, ওই কবর দেশে যাওয়ার আগে রূহ চলে গেলে আমারে বেগানা মহিলা দিয়া কাপড় চোপড় খুলবেন না। আপনি নিজ হাত মুবারকের দ্বারা আমার কাপড়গুলা খুলবেন, কারণ আপনি আমার ইজ্জতের মালিক, যৌবনের মালিক। নবী গো শুধু তাই নয়, প্রথম সুয়ালটা হইল কাপড় চোপড় খুলিয়া দুনিয়া কোন বেগানা মহিলা দিয়ে আমার গোসলটা না করাইয়া আপনি তো